গুরুগুলো স্ব স্ব এলাকায় মৌলিক বুদ্ধ ধর্ম অনুশীলন, চর্চা এবং উন্নতি, শ্রীবৃদ্ধির তরে পথিকৃত ভূমিকা পালন করে যাচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শাখা বনবিহার হল ধর্মপুর আর্য বনবিহার। পূজ্য বনভান্তে রাজবন বিহারে স্থায়ীভাবে অবস্থান করার পর থেকে অন্য কোনো বিহারে বর্ষাবাস যাপন না করলেও 1999 সালে এই শাখা বনবিহারে বর্ষাবাস যাপন করেন। এই ভবনটিতে ভান্তে বর্ষাবাসের সময়সহ টানা 4 মাসের বেশি সময় অবস্থান করেন। এটি পূজ্য ভান্তের শয়নকক্ষ ছিল। দীঘিনালা বনবিহার। পূজ্য বনভান্তের দীর্ঘ 10 বছর সাধনা করার স্মৃতিকে ধরে রাখার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। বলা বাহুল্য যে পূজ্য বনভান্তে 1960 হতে 1970 সাল পর্যন্ত এই স্থানটিতে অবস্থান করেছিলেন তার লোকোত্তর জ্ঞান লাভের সাধনাকালে। কাচালং আর্যপুর ধর্মোজ্জ্বল বনবিহার। এটি বর্তমানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার প্রধান শাখা বনবিহার হিসেবে পরিচিত। প্রায় 40 একর পরিমাণ উঁচু নিচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠিত এ বিহারটি। তিনটিলা বনবিহার। এটি পূজ্য বনভান্তে 1970 হতে 1997 সাল পর্যন্ত অবস্থান করার স্মৃতিধন্য বিহার। এখানকার মূল বিহার ভবনটি বুদ্ধ গয়ার মহাবোধি বিহারের অনুকরণে নির্মিত। বনভান্তের জীবনে সর্বপ্রথম দান পাওয়া চংক্রমণ ঘরটির স্থানে নতুন আঙ্গিকে তৈরি করা চংক্রমণ ঘর। মূলত 1970 থেকে 1977 সাল পূজ্য বনভান্তে অবস্থান করা স্থানকে স্মৃতিতে জাগরুক করে নির্মিত বনভান্তে স্মৃতি মন্দির এটি। শান্তিপুর অরণ্য কুটির। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ নিবিড় বনছায়ায় বিস্তৃত এই প্রতিষ্ঠানের মূল আকর্ষণীয় শোভাবর্ধনকারী প্রতীক হল 50 ফুট বিশিষ্ট সুউচ্চ মহামতি গৌতম বুদ্ধের মূর্তি। বর্তমানে এটি ধর্মীয় পীঠস্থানের পাশাপাশি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি লাভ করেছে। মধ্যম প্রতিপদা অরণ্য কুঠির। সর্বদা গভীর নিস্তব্ধতা ও নিবিড়তার মাঝে এ প্রতিষ্ঠানের ভিক্ষুদের ভাবনা কুঠিরগুলো দেখলে পুরাকালের তপবনের কথা স্মরণ করে দেয়, যেন তখন ঘোর সংসারী জনকেও সংসার বিরাগী করে তুলে কিছু সময়ের জন্য। রাজবন ভাবনা কেন্দ্র। প্রবজ্জিত জীবনের প্রকৃত আবাসস্থল অরণ্যের নির্জনতায় অবস্থান, শিক্ষা এবং দুঃখ মুক্তি নির্বাণ লাভ ত্বরান্বিত করার তাগিদে প্রতিষ্ঠা করা হয় বনভান্তের শিষ্য সংঘের এই সাংঘিক রাজবন ভাবনা কেন্দ্রটি। এখানে প্রতি বছর ভিক্ষু শ্রামণ ও গৃহীদের জন্য আলাদা আলাদাভাবে 5টি বিদর্শন ভাবনা কোর্স পরিচালিত হয়। আমরা জানি বুদ্ধ ধর্মের চরম লক্ষ্য নির্বাণ লাভ করা, আর সেই নির্বাণ লাভের জন্য ভাবনা অনুশীলন করার কোনো বিকল্প নেই। ভাবনা চর্চার দ্বারা লোভ লালসা ও সংকীর্ণতায় আবদ্ধ মনকে নিয়ে যাওয়া সম্ভব পবিত্র, মহান ও অসীম অনন্ত জ্ঞান পানের দিকে। ধনপাতা সাধনা বনবিহার। পূজ্য বনভান্তের 11 বছর অর্থাৎ 1949 থেকে 1960 সাল ব্যাপী অপরিসীম ত্যাগময় সাধনা করার স্থানকে স্মৃতিতে চিরজাগরুক ও তার সাধনাকে শ্রদ্ধা জানাতে 1999 সালে প্রতিষ্ঠা করা হয় ধনপাতা সাধনা বনবিহার। পূজ্য বনভান্তের 11 বছরের সাধনা স্থানটির স্মৃতি বহনকারী বোধিবৃক্ষটি
এ স্থানের সবচাইতে আকর্ষণীয় বিষয় হিসেবে বিবেচিত। বলা বাহুল্য, 1960 সালে ধনপাতা ত্যাগ করার কিছুদিন আগে বনভান্তে এই বোধি বৃক্ষটি রোপণ করার নির্দেশ দেন। মোরঘোনা স্মৃতিস্তম্ভ। পূজ্য বনভান্তের জন্মস্থান তথা গৃহীকালীন বসতবাড়িটি চিহ্নিতকরণ করতে 2014 সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভটি। এর সর্বমোট উচ্চতা 98 ফুট। তন্মধ্যে পানির নিচে 70 ফুট, বাকি 28 ফুট পানির উপরে, যা সর্বদা দৃশ্যমান থাকে। মোরঘোনা স্মৃতি চৈত বিহার। 2015 সালে এই বিহারটি নির্মিত হয়। পার্বত্য অঞ্চলের চিরগৌরবের প্রতীক ভিক্ষুকুল রবি শ্রাবক বুদ্ধ বনভান্তের গৃহীকালীন বসতবাড়িটি যাতে বিস্তৃতির অতল গহ্বরে হারিয়ে না যায়, সেই উদ্যোগের সুফসল এই মোরঘোনা বনভান্তে স্মৃতি চৈত বিহার।